আহা, বসুন বসুন বেয়ামশাই, আমাদের বয়সে এতটা উত্তেজনা ভালো না। হ্যাঁ, শান্ত হয়ে বসুন। আর একটা কথা বলি, শাল পাতায় কয়েকটা লুচি আর একটু ছোলার ডাল কিন্তু মন্দ লাগবে না। জানেন তো, গরিব থাকাটাও একটা আর্ট। হ্যাঁ, ঠান্ডা হয়ে বসুন, শান্ত হয়ে থাকুন, আমি নিজে আপনাকে খাবার এনে দিচ্ছি। এই প্রিয়, আয়, আমাকে একটু সাহায্য করবি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই ছেলেমেয়েরা এদিকে আয়। ভালো করে খাওয়াতে হয়, না হলে গৃহস্থের অকল্যাণ হবে। যা 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 যা। মা, ছোটবেলায় তুমি আমার উপর রাগ করে বলতে আমি তোর মা না, একদম আমি মা বলে ডাকবি না। আপনিও সেরম করছেন, আপনি আমার উপর রাগ করে বলছেন আপনি নাকি আমার বাবা নন। এই যে বেশি বাড়াবাড়ি করো না। সরি সরি। আচ্ছা ম্যাডাম, আমরা আসি। সরি দুলাল বাবু। এই ব্যাগটা। গরম গরম লুচি চলে এসেছে। হ্যাঁ, দাও 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 দাও। সাবধানে সাবধানে। দাদা এই নে এই নে এই নে। রাখো রাখো। হাস বাবাকে। বাপি তুমি কি বলো তো, ধরো। আরে ধর। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। তুই বাবাকে খাইয়ে দে। নাও। বাহ, চমৎকার। মেয়ের দাদা ভাই ঠিক করে খা কিন্তু। সব লুচি ছোলার ডাল সব কিন্তু আমি বানিয়েছি। খেয়ে দেখুন, ভালো হয়েছে, ভালো লাগবে, আর শরীরও খারাপ করবে না। ছোট কাকি। হ্যাঁ বল। ড্রামাটা না এবার জাস্ট বিরক্তিকর লাগছে, আর ভাল লাগছে না আমার। এই তুই কি চাস বলতো? নাটক না হলে পাগল, হলে ছাগল। নাটক না হলে পাগল হই ঠিক কথা, কিন্তু আজকের দিনে না এই ব্যাপারটা এবার জাস্ট বাড়াবাড়ি লাগছে, আর পাচ্ছি না নিতে। শোনা, আজ বউ ভাত, আজ তো সিন ক্রিয়েট হওয়ারই ছিল, তাই না রে? বাবা, তো বিজ্ঞ বিজ্ঞ কথা কি করে বলছো গো তুমি? লোকজন রয়েছে, প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে কিন্তু একদম। কি মিচকাকে একবার নোটিস করো, কিরকম চুপচাপ হয়ে রয়েছে না? এই আমাকে মনে হচ্ছে জানো তো, ওই বাড়ি প্রমোটিংয়ের বিষয়টা নিয়ে হয় একেবারে নিশ্চিন্ত হয়ে রয়েছে, আর না হয় মাথার মধ্যে কিছু একটা চিন্তা ঘুর থাকা। তুই ওসব চার, তুই ওই দিকে দেখ, ধন করে খাইয়ে দিচ্ছে, দেখেছিস? বলছি আজকে একটু বেশি হয়ে যাচ্ছে না? এখন শুধু দেখে যা, বুঝলি? এর বেশি আর কিছু করার নেই আমাদের। খাও না। ইনাফ, ইনাফ ইজ ইনাফ। আজকে আপনি প্রথম মেয়ে শ্বশুর বাড়িতে খেলেন, আপনারা যে এসেছেন আমার কিন্তু খুব ভালো লাগছে। আজকে হয়তো আমি পারলাম না, তবে কথা দিয়ে গেলাম আমার মেয়েকে এই বাড়ি থেকে আমি নিয়ে যাবই। কেন নিয়ে যাবেন না? আপনার মেয়ে আপনি নিয়ে যাবেন না? নিশ্চয়ই। আপনি আপনার মেয়েকে বলে যান, আপনার যখনই ওকে দেখতে ইচ্ছে করবে ও যেন জামাইকে নিয়ে, না হলে একা গিয়ে আপনার সঙ্গে দেখা করে আসে। কি জানেন বেয়াইমশাই, আমার তো একটা মেয়ে আছে। আমি ভালোই বুঝতে পারি মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেওয়া কতটা কষ্টের, আমি অনুভব করতে পারি। তবে আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে সে কিন্তু আমার বাড়ির শুধু বউ না, একেবারে আমাদের নিজেদের মেয়ে। এই দুলাল যেমন আমার ছেলে, বংশিনীও তেমনই আমাদের মেয়ে। আর আমার ছেলেকেও একটু আদর যত্ন করবেন, আপনার একমাত্র জামাই বলে কথা, একটু ভালোবাসবেন। এই তো সামনেই জামাই ষষ্ঠী, নিমন্ত্রণ করবেন কিন্তু আমার ছেলেকে। বাবা এসো। দুগ্গা দুগ্গা, সাবধানে যাবেন। যা, আরে ওরা যা হোক একটু খেলো, আমাদের তো এখনো খাওয়া হয়নি। চলো খেতে হবে তো, খিদে পায়নি নাকি? হ্যাঁ চল 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 চল, আমি দেখি ওদিকে। হ্যাঁ কিরে হাস, বাবাকে দাদাকে দেখে খুব তো হাসছিলি, মনে মনে নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছিল। তা হচ্ছিল, কিন্তু চিন্তা বেশি হচ্ছিল লক্ষ্মীদি। কেন রে? লক্ষ্মীদি, আমার অনেকগুলো ইম্পর্টেন্ট কাজের মধ্যে না আরো একটা ইম্পর্টেন্ট কাজ অ্যাড হলো। ভাবিকে বোঝানো
বাপিকে কি বোঝাবি? বাপিকে এটাই বোঝাতে হবে যে প্রভাব প্রতিপত্তি সব নয়, কোনো কোনো সময় হিরোর মতো এরকম পিওর মানুষগুলোকেও দরকার হয় লাইফে। লোকেদের চিরটা কাল বাপি শুধু নিজের যেগুলো মনে হয়েছে ভালো সেগুলো আমার উপরে চাপিয়ে দিয়েছে, কখনো জানতে চাইনি আমার কোনটা ভালো লাগে, আমি কোনটা চাই। আমি বাপিকে এটাই বোঝাতে চাই লক্ষ্মীদি, যে আমাকে ভালোবাসা মানে আমার ইচ্ছেগুলো ফুলফিল করতে না পারো, অ্যাটলিস্ট শোনো, সম্মানটা দাও। যেটা তুমি পেরেছো লক্ষ্মীদি, হিরো পেরেছে। কি হলো কি? আরে বাবা, টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছ? বাবা, দুলালের ফুলসজ্জার খাট সাজানো হয়েছে, চলো আমরা দেখে আসি। কি আশ্চর্য, কি অদ্ভুত ব্যাপার তোমার লক্ষ্মী। হ্যাঁ, লজ্জা শরম কিছু নেই নাকি? হ্যাঁ, শ্বশুর শাশুড়ি আমরা ছেলের বউয়ের ফুলসজ্জার খাট দেখতে যাবো? তুমি একটু বেশি লাজুক আঙ্কেল। কি হচ্ছে? শোনো না, আজকে তো ছেলের ফুলসজ্জা, চলো আমরাও আমাদের ফুলসজ্জাটা। এইসব করা বন্ধ করো। আজকে বিশেষ সরি 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 সরি, কিন্তু ছেলের ঘরে একবার চলো। শোনো, আমাকে সবকিছু দেখে শুনে নিতে হবে, সবকিছু ঠিকঠাক আছে কিনা, বুঝতে পেরেছো? আমি হচ্ছে জাঁদরেল শাশুড়ি, সব নজরে রাখতে হবে, রাত সারলে চলবে না। সে তো বুঝলাম, নজরে রেখে করবেটা কি? ও মা, ছেলের বউকে এরম করে আঙুলে তুলবো আর নামাবো, তুলবো আর নামাবো। সে অবশ্য তুমি পারো। সারা পাড়ার লোককে এরকম আঙুলে তুলছো আর ফেলছো। হ্যাঁ, সারা পাড়ার লোক তো তোমার ভয়ে একবার তটস্থ। হ্যাঁ, নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে তাদের। এই তো সামান্য ছেলের বউ। বাজে কথা বকো না তো। না, আমার একটা চিন্তাও হচ্ছে, জানো তো। কি চিন্তা হচ্ছে? না, এই হংসিনী বড় লোক বাড়ির মেয়ে তো, এখানে এসে সবার সঙ্গে ঠিকমতো যদি মানিয়ে নিতে না পারে তখন। আরে বাবা, তুমি হাসকে নিয়ে এসব চিন্তা করো না। আমাদের বাড়িতে প্রথম থেকেই যখন এসেছে, দেখো নি সবার সঙ্গে কিরকম মিলেমিশে যায়, যেন আমাদের বাড়িরই মেয়ে। না, সেটা ঠিক। আরে বাবা, ও আগের জন্মে আমারই মেয়ে ছিল। হ্যাঁ, বুঝতে পারছি, তবু ওকে কি তুমি সিরিয়ালের বৌমা ভাবছো নাকি? সিরিয়ালের বউ মানে কি? আরে সিরিয়ালের বউদের দেখো নি, বড়লোক বাড়ি থেকে গরিব বাড়িতে বিয়ে হয়, তারপরে এসে অসুবিধে হয়, তারপরে সেই কুটকাচালি হয়, ঝামেলা হয়। হাস সেসব কিছু করবে না, সবকিছু মানিয়ে নেবে। না, সেটা ঠিকই, মেয়েটা যথেষ্ট বুদ্ধি সম্পন্ন। তবে মানুষের জীবন বদলে যেতে তো বেশি দিন ও লাগে না। বদলাবে না, ও কার বৌমা দেখতে হবে তো। হয়েছে, অনেক নিজের ডাক পিটিয়েছে। বা থামো, চলো ঘরে, চলো ঘরে চলো। না 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 না, তুমি ঘরে, তুমি চলো না। একবার দেখি, কেন চলো। নিয়ে যাচ্ছ? কি আসছে? তুমি বুঝতে পারছো না, আমাদের সবকিছু দেখে শুনে রাখতে হবে, সব ঠিকঠাক আছে কিনা, ওরা ওখানে মানে কোনো অসুবিধা হচ্ছে কিনা। চলো চলো, আর কি করবো। অংশিনী, তোমার অবস্থা দেখে তো আমার সাংঘাতিক হাসি পাচ্ছে। কেন বলো তো? কেন আবার কি? ভাবো, আজ তোমার ফুলসজ্জা আর তার জন্য একটা সিঙ্গেল খাট সাজানো হয়েছে। কোথায় ছিলে আর কোথায় এসে পড়লে বলো অংশিনী? না হংসিনী, ভেবে দেখো, আজ তোমার বাবা এলেন, যদি একটা খাট দিয়ে যেতেন অ্যাটলিস্ট তবু তোমার। আই না না, বলতে দে না, মানে তাহলে অন্তত তোমার অবস্থাটা একটু বেটার হতো, মানে অন্তত রাত্রিটা একটু হাত পা ছড়িয়ে ঘুমোতে পারতে। এই লক্ষ্মী, আরে একটা কাজ করলে তো হয় যে ওই হংসিনী আর দুলাল আমাদের ঘরে বড় খাটটায় শুলো, আমরা দুজনে না এখানে একটু আজকে শুয়ে পড়লাম। না আঙ্কেল, একদম না, আমি এখানেই শোবো। এই খাটটা আমাদের জন্য সাজানো হয়েছে, মানে এটা আমার অধিকার, এখানেই আমি শোবো, ব্যাস। এই লালটু টিয়া, তোরা না বেশ করেছিস সেই খাটটা সাজিয়ে। আমার কনফিডেন্সটা না অনেকটা গ্রো করলো। কেন? কিচ্ছু বুঝলাম না। আরে আমাকে আর হিরোকে তো এটা বুঝতে হবে যে আমাদের এই সিঙ্গেল খাটটার জায়গায় ডাবল খাট লাগবে। এবার আমাদের দুজনকে একসাথে এই সিঙ্গেল খাটটাকে চেঞ্জ করে ডাবল খাট আনতে হবে। হিরো, একসাথে দুজনে এই গোলটা ফিক্স করেছি, মানে এটাকে কিন্তু অ্যাচিভও করতে হবে একসাথে। হ্যাঁ, এটা কিন্তু একটা অনেক বড় জার্নি, একসাথে কমপ্লিট করতে হবে। কি তাই তো হিরো? হ্যাঁ, তাই। তুই আমাকে অনেক নিশ্চিন্ত করলি হাস।
তুই তো একদম আমার জেরক্স কপি রে। হ্যাঁ, আমার এই বড় বৌমা সারাদিন অনলাইনে শপিং করে আর ছোট কাকির সঙ্গে কুটকাচালি করে, আর কাকে কিভাবে খোঁচানো যায় সেই চেষ্টা করে। আমার খুব টেনশন ছিল যে আমার ছোট ছেলের বউ কেমন হবে। তুই একদম পারফেক্ট আছিস, পুরো আমার মতো। ও বড় বৌমা, হ্যাঁ মা। একটা সংকোচ আছে, তুমি ওটা কও না। আপনার সংকোচ আপনি কইয়া ফেলান, সংকোচ কাইটটা যাব কেন? আমি কইব কেন? বড় ছেলের বেলা তো কইয়াছিলে, দুলালের বেলা আমি কম, এখন তুমি কইবা না কেন? মা, আপনার মনের কথা খান আমি যে রিলা করব তা বৌমা হইল গিয়া ডেঞ্জারাস। এই কি করানোর কথা হচ্ছে বলো তো ঠাম্মু? ওই কইছিলাম একটা নিয়ম আছে নাদবো। নিয়ম বলো, কি নিয়ম? নিয়মটা হচ্ছে ফুলসজ্জার আগে বউ তার মাথা চুল দিয়া বরের পা মুইসা দেয়। কি মাথার চুল দিয়ে পা মুছে? এটা কি ধরনের নিয়ম? ছাড় না। সারবে কেন? তুমিও তো করছো। বলছি ঠাম্মি, এই নিয়ম মানলে কি প্রমাণ হয় গো? প্রমাণ হয় সারা জীবন বউ তার স্বামীরে সেবা করবা। শোন, এটাই তো হচ্ছে নিয়ম। এই নিয়ম তো আজকের না, বহুদিনের। আমিও করেছি, তোর দাদুর পাপ চুল দিয়া মুছতে দিছি, তোর মা তোর বাবার পা মুছতে দিয়েছে, এখন তোর বউ তোর পা মুছতে দেবে না কেন? কিন্তু ঠাম্মি দেখো, তুমি আমার কথাটা ভালো করে শোনো। এই হংসিনী হচ্ছে MBA আর আমি BA। একটা চাকরি যখন পাবে, হংসিনী আমার থেকে নিশ্চয়ই বড় চাকরি পাবে, কাজের চাপও বেশি থাকবে, তখন তো আমাকেই ম্যাডামের সেবা যত্ন করতে হবে। আর তাছাড়া এই ধরো সব দিক থেকে, মানে শিক্ষা, প্রতিপত্তি, সব দিক থেকে ও আমার চেয়ে বড়। তাহলে আমারই তো উচিত আমার মাথার চুল দিয়ে ওর পা মুছিয়ে দেওয়া। হাসো না, হাসো না, দুদিনের যোগী ভাতকে কয় পরমান্ন। হ্যাঁ, আরে বাবা, নিয়ম তো নিয়ম, তুই আবার সব বেশি বুঝতে গেছিস। হ্যাঁ, তুই পুরুষ মানুষ হইয়া তুই বইয়ের পা মুছে দিবি? হ্যাঁ, আরে ঠাম্মি, অসুবিধাটা কোথায়? তুমি দেখো না, তুমি চুপ করে দাঁড়াও। এই হংসিনী, তুমি এদিকে এসো তো। আরে এসো না। কি হচ্ছে? বসো এখানে। আরেটা কি? এ লালটু, যা তো এক গামলা জল নিয়ে আয়। যাই 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 যাই। ও লোকি দি, দেখো না। দেখেন মা, এই হলো গিয়া কলিযুগ। আরে বাবা, তুমি একদম কথা বলবে না, তুমি এখানে চুপ করে বসো, আমাকে একটু ট্রাই করতে দাও না। ঠাম্মিকে যখন বলেছি তখন আমি ট্রাই করেই ছাড়ব। না, না, না। তুমি চুপ করে বসো, আমাকে ট্রাই করতে দাও। দেখি পাটা তোলো, পাটা তোলো, পাটা। বলছি, এই আমার এত ছোট চুলে আমি পাটা মোছাবো কি করে? ও ঠাম্মি, ঠাম্মি বুঝলে একটু অসুবিধা হচ্ছে, মানে যদি একটু এক্সারসাইজ করে বডিটা ফ্লেক্সিবল। মস্করা হচ্ছে, আমার সাথে মস্করা করা হচ্ছে। হ্যাঁ, বিপদ যখন নাইবা আসবে না তখন বুঝবে, মস্করা তখন বাইরে যাবে। হ্যাঁ, এখানে রাখ, এখানে রাখ। হংসিনী, আরে আসো। ওঠানি, শোনো তো, তুমি একদম রাগ করো না, কিচ্ছু অমঙ্গল হবে না বাড়িতে। দেখো, মঙ্গল কিন্তু শুরু হয়ে গেছে। এই যে আজকে হিরো কি সুন্দর গিয়ে টাকা রোজগার করে আনলো, এর চেয়ে বড় মঙ্গল কিছু হয় বলো? মা, এখনকার যুগে পুরুষ নারী হইল সমান সমান। এই যে আপনার নাতি আজকে কাইটটা কুইটটা ফাইটটা ফুইটটা আইসলো, কে ওষুধ লাগাই দিল? আপনার নাত বউ, ছোট নাত বউ লাগাই দিল। এখন সব কিছু হইল গিয়া সমান সমান। আপনার আমার যুগ গেছে মা। আসলে কি জানো মা, আমি বলি সবাই সমানভাবে আনন্দ পেলে, খুশি থাকলে সকলের জীবন ভালো হবে। তোমাদের সব বড় বড় কথা। আমি পুরানো দিনের মানুষ, ওই নিয়ম কানুন নিয়ে ছেলেকালা আমার একদম পছন্দ নয়, পছন্দ হয় না, আমার পছন্দ হয়। আপনি কই যান? এখানে খাড়ায় রান, তাই পেন নাম করো। না না, করতে হবে না, করতে হবে না, না। আমি আশীর্বাদ করো। মা, আপনি কেন রাগ করছেন মা? আজকে আমাদের নাইস খানা কেমন হয়েছে মা? ইনি বিনি টাপা টিনি টানা। ইয়ার কি মারতে তোমার সাথে? ওরে শাসন কর। ইয়ার কি মারতে আমার সাথে? চুপ, কি করে? ইয়ার কি মারে? খুব বোকা বানালি ঠাম্মিকে, খুব মজার হয়েছিস। দাদা ভাই, তুই আজকে জাস্ট ফাটিয়ে দিয়েছিস।
সিরিয়াসলি তুই ফাটিয়ে দিয়েছিস। তুই যা ঠাম্মিকে বোঝালি এইসব নিয়ম বাজে, সত্যি তুই আজকে হিরো। রাত কটা বাজে খেয়াল আছে? বাড়ির সব বাচ্চা ঘুমিয়ে পড়েছে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাকামো করছিস। যা ঘুমোতে যা। দাঁড়িয়ে আছিস, যা বলছি। আচ্ছা 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 ঠিক আছে, যাও যাও যাও। মেজো ঠাকুর একটু দাঁড়াও, অনেক রাত হয়েছে, বাড়ির বড়দের প্রণাম করো, তোমাদের শোয়ার সময় হয়ে গেছে, প্রণাম করে নাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাবাকে প্রণাম করো। আরে ঠিক আছে, জয়ী হো, জয়ী হো। বৌদিকে না না করতে হয়, করতে হয়। দুলাল প্রণাম করো। একটা কথা মনে রাখবি দুলাল, আর কিন্তু ইয়ার্কি করে কাটানোর সময় নেই বাবা। তোর বিয়ে হয়ে গেল, সবসময় মনে রাখবে বিয়ে কোনো সুখ নয়, বিয়ে হচ্ছে অনেক বড় দায়িত্ব। তাহলে অনেক ভালো থাকবে। আশীর্বাদ করি দুজনে মিলে অনেক সুখে থাকো, অনেক আনন্দে থাকো, আর নিজেদের মধ্যে বোঝাপড়া করে থাকো, কেমন? তুমি শুধু আমাদের আশীর্বাদ করো যাতে এই সংসারের সব রেসপন্সিবিলিটি আমি নিতে পারি, ঠিক এইভাবেই যাতে সবাই মিলে ভালো থাকি। খুব ভালো থাকবে, খুব আনন্দে থাকবে। আর না, এবার ঘুমিয়ে পড়ো, চলো চলো চলো। বলছি তাহলে তোমরা ভালোভাবে ঘুমানোর চেষ্টা করো, কেমন? আর শোনো না অংশিনী, কালকে খবর নেব, জানিও যে ঘুমটা ঠিকঠাক মতো হলো কি হলো না, কেমন? ওকে ভাই চলো লক্ষ্মী, চলো। আশীর্বাদ করি দুজনে খুব সুখে, খুব আনন্দে, খুব বোঝাবুঝির মধ্যে ভালো থেকো, কেমন? দরজাটা দিয়ে দে দুলাল, শুয়ে পড়ো। এবার ভালো করে ভেবে বলুন তো, আপনি আর কদিন আছেন এই বাড়িতে? মানে এই আপনি কি আমাকে বাড়ি থেকে তাড়ানোর প্ল্যান করছেন নাকি? ছি ছি, কি বলছেন আপনি অংশিনী? আমি কেন আপনাকে তাড়াতে যাব? দেখুন, আমি অত্যন্ত সাধাসিধা একটা মানুষ, আমার দ্বারা এইসব মানে... কি বলতে চাইছেন ক্লিয়ারলি বলুন তো। দেখুন, আমি বলতে চাইছি যে এই যে মিথ্যে বিয়ের নাটকটা না আমার দ্বারা ঠিক ঠিক হয়ে উঠছে না, মানে দম বন্ধ হয়ে আসছে আমার। দেখুন, আমি আপনাকে আগেও বলেছি আমি অত্যন্ত সাধাসিধা একটা মানুষ, আমার দ্বারা এত প্যাঁচানো কথাবার্তা, প্ল্যানিং এগুলো ঠিক হয়ে ওঠে না। একটাই ভয় করছে যে কবে মুখ ফসকে সত্যিটা বাড়ি সবার সামনে বলে ফেলবো আর ধরা পড়ে যাব। রিয়েল লাইফ অ্যাক্টিং করা খুব কঠিন অংশিনী। তাহলে আপনি কি চান? চাওয়া তো মানুষের আকাশ ছোঁয়া হয়, আমরা আজ যেটা চাই সেটা কাল পাল্টেও যেতে পারে, কিন্তু এই মুহূর্তে আমি এটাই চাই যে আপনি আমাকে একটা ডেডলাইন দিন। ডেডলাইন? কিসের? অংশিনী, আপনার বর সেজে আমাকে আর কতদিন থাকতে হবে? দেখুন, আমি বুঝতে পারছি আপনার অসুবিধা হচ্ছে, কিন্তু তাই বলে আমি ডেডলাইন কি করে দেব বলুন তো। দেখুন না, আপনি তো আমার বাড়ির সিচুয়েশনটা দেখতেই পাচ্ছেন, এই সিচুয়েশনে তো আমি বাড়িতেও চলে যেতে পারবো না। তার জন্য আমাকে আগে একটা জব খুঁজতে হবে, একটা মেস খুঁজতে হবে, কত কিছু। না না অংশিনী, আমি আপনাকে সেভাবে বলতে চাইনি, আমি একবারও বলিনি যে আপনি তাড়াহুড়ো করে এখনই কোনো মেসে চলে যান। তাহলে কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি যে আপনি যেটাই করবেন একটু ভেবে চিন্তে করবেন আর একটু তাড়াতাড়ি করবেন। মাকে কনস্ট্যান্ট মিথ্যে বলে যাওয়াটা না আমার পক্ষে একেবারেই সম্ভব হচ্ছে না। বলছি, একটা কথা বলবো? বাবা, মানে এতক্ষণ ধরে এত কথা বলে আবার পারমিশন নিচ্ছেন, বলুন। না মানে অংশিনী, আপনার তো নিজেকে বাঁচানোর আরো অনেক উপায় ছিল, আপনি অন্য কোনোভাবে নিজের সমস্যাটা মিটিয়েও নিতে পারতেন,
কিন্তু এত কিছু থাকতে আপনি আপনি আমাকে কেন বিয়ে করলেন? হোমসিনী, আপনার তো নিজেকে বাঁচানোর আরো অনেক উপায় ছিল। আপনি অন্য কোনোভাবে নিজের সমস্যাটা মিটিয়েও নিতে পারতেন। তো এত কিছু থাকতে আপনি আপনি আমাকে কেন বিয়ে করলেন? এই হিরো, বিয়ে করা মানেটা কি? এটা তো ফেক বিয়ে। হ্যাঁ, মানে আমি সেটাই বলতে চাইছি। মানে আমাকে ফেক বিয়ে করে আমাদের বাড়িতে এসে আপনার জীবন কি সত্যিই বাঁচবে? মানে আমি বলতে চাইছি, আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য এত সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে আমাদের বাড়িতে এলেন। এই বাড়িতে এসে কি আপনার স্বপ্ন পূরণ হবে বলে মনে হয় হোমসিনী? হবে না মানে? হতেই হবে। লক্ষ্মীদি যেখানে আছে সেখানে আমার স্বপ্ন পূরণ হবেই। আপনি কি জানেন আমার প্রথম স্বপ্নটা কি? কি? আমার প্রথম স্বপ্ন হলো লক্ষ্মীদির লক্ষ্মী ভান্ডারটাকে বড় করে খোলা। এই পরশু তো অক্ষয় তৃতীয়া না? হ্যাঁ। পরশুর মধ্যেই না লক্ষ্মী ভান্ডারটাকে বড় করে খুলতে হবে। সত্যি আপনি চান সেটা? অফকোর্স চাই। আচ্ছা, একটা জিনিস ভেবে দেখুন, লক্ষ্মীদের মধ্যে কাজ করার একটা অদ্ভুত ক্ষমতা রয়েছে। সেটা কখনো নষ্ট হতে দেওয়া যায়? হ্যাঁ, একেবারেই যায় না। মা আমার বেস্ট। এক্স্যাক্টলি। এই জানেন তো, আমি যেদিন ফার্স্ট এই দোকানটাকে দেখেছিলাম না, সেই দিনই আমি ডিসাইড করে নিয়েছিলাম যে এই দোকানটাকে আমি মডেল বানাবো। মডেল? মডেল তো মানুষ হয়। ওরে হাঁদারা, বিজনেস মডেল। সেটা আবার কি? আরে মুদির দোকানের যে কনসেপ্টটা, সেটাও যে এরকম হতে পারে তার একটা নিদর্শন লক্ষ্মী ভান্ডার হবে। সারা শহর জুড়ে অনেক অনেক লক্ষ্মী ভান্ডার চলতে পারে। জানেন তো, লক্ষ্মীদি না আমার আইডল। এই মানুষটার জন্য আমি সব করতে পারি, সব। একটা মানুষ এত দক্ষতার সঙ্গে এত কাজ কি করে সামলে আমি ভাবলেই অবাক হয়ে যাই। এই মানুষটার সাথে থাকতে পারলে আমার আর কিচ্ছু লাগে না। এই মানুষটার সাথে থাকলেই আমার মনে হয় আমি আমার মায়ের সাথে আছি। তার মানে মাই তোমার কাছে সব, সেনরিটা। আমাকে ফেক বিয়েটাও করেছো মায়ের জন্য আর তোমার নিজের জন্য। আলাদা করে আমার কোনো দাম নেই তোমার কাছে।